মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ছোট্ট বাবানজিকে দেখে শুরু করলাম। দেখো আজকে ছাতু খাবে না, আজকে হচ্ছে এই কেক খাবে। রোজ রোজ ছাতু খেতে হয়তো ভালো লাগে না। আমি বলছিলাম ফ্রুটস কেক আনতে, বললো নেই চকলেট। আমি দাঁড়িয়েছিলাম, সে চলো বিছানাটা গুছিয়ে নিয়েছে। ছেলের স্কুলে যাওয়া প্যান্ট, ব্যাগে যে জামাটা লাগবে সব রেডি করে রেখেছি। ঠিক আছে, চামচটা টিফিন কাটিয়ে সব দিতে হবে। দেখছো সব গুছানো হয়ে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে। আজকে এখানকার সব ইয়েগুলো তোমার দাদাভাই সব খালি করে দিতে দিতে হবে। শুধু এইগুলো না দেওয়া অবধি তোমার দাদাভাই আমাকে শুধু মুখ করছে। দেখো বাইরে বাথরুমে রেখেছি, জল ভরে রেখেছি, আর টালি চালে প্রত্যেকটা জামা প্যান্ট। চলো দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা। এই থাকো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসলাম। এখন প্রায় 11:15 বাজে। হাওয়া দিচ্ছে, রোদ্দুর হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বলবো ছেলে চলে যাওয়ার বিছানা আবার সব গুছিয়ে নিয়েছে একবার করে। সব গুছিয়ে নিয়েছে। এইটা সেবারে গুছিয়েছি, তোমাদেরকে ক্যাপচার করছিলাম, কেন যায় না ফোনে ডিলিট হয়ে গেছে কি অন্য কিছু যায় না। তো সব গুছালো, নিচে ঠাকুরের পাশে না এগুলো এটা। চলো এই যে রান্না বসে দিয়েছি, ভাত টুকপাক টুকপাক করে হচ্ছে। এসব থেকে ভাতটাকে বসিয়ে দিয়েছি। এই যে ডিম আলু সেদ্ধ। আচ্ছা আলু একটাই আলু এরকম করে দিয়েছি, আলুটা একটু ঘাঁটা ঘাঁটা করে তরকারি করবো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজও নেই, সবজি ঝুড়ি পুরো খালি। দেখো রসুন পুরো দেখি কী হয়। চলো ভিডিও আপলোড করবো এখন। হ্যাঁ, রান্না করতে করতে ছেলেকে আবার 12টার সময় আনতে যাবো। মাথা ঘষবো আজকে, মাথা ঘষাচ্ছে, বৃহস্পতিবার ঠাকুর দেবো। এই যে ফুল, মাথা ঘষে ঠাকুর দেবো। চলো দেখতে দেখো। দেখো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ছেলের কাছে সকাল সকাল দেখো বিছনা বিছনা সব গোছানো হয়ে গেছিলো, আবার গুলিয়ে দিচ্ছে। ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, সব হয়ে গেছে। জামা প্যান্ট কাচা হয়ে গেছে, বাইরে মেলেও দিয়েছে। আর ছেলেকে সকাল সকাল কীভাবে একটু দেখাও কী খেতে দিয়েছে। এই দেখো, এটা কি বলো তো, ছেলেকে সকাল সকাল হচ্ছে ছাতু বলে দিয়েছে। চলো দেখতে থাকো। ছেলে স্কুল আছে, পরীক্ষা আজকে থেকে। দেখো বন্ধুরা, ছেলে স্কুলে চলে গেল। মেজো মামাই দিয়ে এসছে আজকে। আজকে যেহেতু পরীক্ষা, আমাকে আনতে যেতে হবে। কারণ মামদের আগে ছুটি, ছেলেদের পরে ছুটি। রোল নাম্বার 22, ঠিক আছে। আর দেখো বিছনা বিছনা গুছিয়ে নিচ্ছি। আর এই জামা প্যান্টগুলো বাইরে মেরেছিলাম, হাফ হাফ শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। কারণ যেহেতু ওই পাশে যে দাদাটা আছে উনি মেলবে বলে জামা প্যান্ট খাইয়ে দেন। ঘরদর দেখছো মুছে পুরো পরিষ্কার করা। ঠাকুরটা তোমাদের কালকেই তোমরা দেখেছো, পুরো পরিষ্কার হয়ে গেছে। বাইরে জামা প্যান্ট মেলা, টাল চালে মেলা, ভেতরে সব তুলে রেখেছি। ঠাকুর আছে ওইগুলো সব কেচে দিয়েছি, ঠিক আছে। আর এরকম ভাত বসা বলে জল রেডি করে রেখেছে, সবিন ভিজিয়ে রেখেছি। আর তাড়াতাড়ি আজকে আনতে যেতে হবে 12টার মধ্যে, ঠিক আছে। চলো দুটোর তাকটা আজকে গোছালাম। ছেলেকে সকালবেলা ছাতু ফাতু খেতে দিয়ে দুটো তাকটা গোছালাম। চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আসছি। হ্যাঁ, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, ছেলেকে স্কুল থেকে আনলাম। আর ছেলে মানে আনতে যাওয়ার সময় তোমার দেখা যায় না, কেন খুব তাড়াতাড়ি কাজবাজ করতে হয়েছিল। বিছনা বিছনা গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর দেখো এই জামা প্যান্টগুলো বাইরে থেকে এসে রাতের উপর তুললাম, শুকিয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো আবার সব কাচতে হবে, কাচার জন্য রাখলাম। কাচা প্রত্যেক দিনের বন্ধুরা। এই জল ভরে রাখলাম, বাইরে সব জল ভরেছি, শুধু ঠাকুরের ওইটা মেলা। হ্যাঁ, এখানে
এসে মা তরকারি মানে কষতে কষতে চলে গেছিলাম জানো তো। এখন ভাত বসিয়েছে, এই ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত তাতে কি জানি কি একই চালই মাঝে মাঝে কালকে তোমার হয় চাল হয়ে গেছে। সয়াবিন তরকারিটা ফুটছে দেখতেই পাচ্ছ, এসে জল দিলাম সয়াবিন তরকারির মধ্যে। কত জোর, তারপর ছেলেকে মুখ হাত পাটা ধোয়ালাম, আমি মুখ হাত পা ধুলাম। আর বাইরে রোদ্দুর দেখো শুধু, একটা বালতি ওই একটা বালতি রেখেছে, আর রোদ্দুর দেখছো বাইরে। মানে এই রোদে যে বাচ্চাকে আনতে যাওয়া হেঁটে হেঁটে বন্ধুরা কি কষ্ট। আর এই বাচ্চা ওই ওটা ভেঙে ওটা কোথায় ফেলে গিয়ে ডাস্টবিনে ফেলে আসতে যাও, না এবারে ফেলে দাও, ফেলে ওটা পিঁপড়ে হবে। আর এই ছেলেরও প্রচুর কষ্ট হয় বন্ধুরা, বাবা পাকা হার মেনে আসছে বুঝেছো। চলো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। এই যে আই কার্ড টাই কার্ড সব কিছু রেখেছে হাতে, ছেলের স্কুলের ব্যাগে এখনো চেক করিনি। চলো, আর ছেলে স্কুল থেকে ভাবি রজেশ দিয়েছে স্কুলে, হ্যাঁ রজেশ দিয়েছে। তারা স্কুলে ব্যাগটা তো মনে, কোন ব্যাগ কোথায় দিয়েছে, এখানে? হুম হুম ওদের স্কুলে জানো তো বই খাতা সব কিছু। এই দেখো কার জন্মদিন ছিল, স্কুল থেকে এই দুটো জেলি লাগাচ্ছি। ওদের স্কুলের মানুষদের এখন টুকটাক বাচ্চাদের মানে হ্যাপি করার জন্য খাবার দেয়, বুঝলো, বাচ্চারা তো খুশি হয় যাতে। আমার ছেলে জেলি লাগাস খেতে ভালো বাচ্চা। চলো এই 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 জিনিসপত্র হচ্ছে আমার ছেলের ব্যাগে থাকে, এই কটা জিনিসপত্র। হ্যাঁ আচ্ছা চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা সয়াবিন তরকারি ফাইনাল লুক দেখো, বলবে কেমন হয়েছে। হ্যাঁ খেতে ঝাল বেশি দিয়েছে, তোমরা জানো আমি কাঁচা লঙ্কা বেটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই অল্প করে, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো গ্যাস ফ্যাস হালকা করে মুছেছি। সব থেকে বিভৎস কি জানো, এই যে যেটা চলছে দেখছিল এটা এতক্ষণ ধরে চলছিল না, কারণ হচ্ছে কারেন্ট ছিল না বন্ধুরা। ওরে বাবা কারেন্ট ছিল না বুঝেছো, মারাত্মক গরম, মারাত্মক। ছেলে চলে গেছে ওই বাড়ি, তাই জন্য ও সয়াবিন তরকারি নিয়ে গেছে সোনা, মানে মাদের বাড়ি গিয়ে ভাত খায় বললো, সোনাইয়ের কাছে। সোনাইকে ফোন করলো, কারেন্ট ছিল না, রাত্রি করে চলে গেছে। আর এই সবে মাত্র কারেন্ট আসলো, ভিডিও শুরু করলাম। চলো ভাত খেয়ে নি, গপা গপ গপা গপ, খিদে পেয়েছে খুব জোর। চলো বন্ধুরা ভাত নিয়ে আর দেখা হবে না, খেয়ে দিয়ে নি, সেই পরে বিকেলবেলা দেখা হবে। চলো দেখো বন্ধুরা ভাত মাখাতে শুরু করে দিয়েছে, তার সঙ্গে নিয়েছি দেখো দুটো কাঁচা লঙ্কা। তোমরা হয়তো ভাববে হয়তো আমি অনেক ঝাল খাই, কিন্তু একদম ঝাল খাই আমি, কিন্তু একদম না, খুব একটা ঝাল খাই না। আমার ছেলের জন্য তরকারি ঝাল হয় না, দুটো থেকে তো তিনটে করে কাঁচা লঙ্কা বাটে, সেরকম ঝাল হয় না বুঝলো, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা নিই। হ্যাঁ চলো খেয়ে। দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল 5:30 বাজে, অনেকক্ষণ পর ক্যামেরা ধরলাম। এগুলো পুরো অগোছানো ছিল, মনে হয়নি যে আমি ফোনটা মানে হাতে ধরে ক্যামেরা করি। ভাবলাম একেবারে সব গুছিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হবে। সব ঘর ফর ঝুল ফুল ঝাড়া সবই হয়ে গেছে, যেন শুধু বিছানা চাদর পাল্টানো না, টেডি বিয়ারগুলো কাটা হচ্ছে না। চাদর তোমরা জানো আমার দুটো মাত্র চাদর, একটা চাদর এখনো অবধি কাচা হয়নি, যেটা কাচলে তারপর কেটে এই চাদরটা পাততে পারবো, ঠিক আছে। দেখো ঘরটা আমি বিকেল আবার মুছেছি, আর দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঠাকুরের বাসনগুলো সব মেজে চকচকে করেছি, পরিষ্কার হয়েছে। যে বন্ধুরা বলবে তো চকচকে করে পরিষ্কার করতে পেরেছি কিনা, চকচক করছে। শাক ঘন্টা
এইটা হচ্ছে এইগুলো এখন ভালো করে তুলতে পারি, জানো কচড়াইটা একদম পুরাতন হয়ে গেছে না। আর লেবুও বেশি ছিল না, হাফ চেলা লেবু আর আটার গুঁড়ো আর সাবান গুঁড়ো দিয়ে ভালো করে মেরেছি। আর এইটা দেখো পুরো তামার, এটা দেখে চকচক করছে, কিন্তু এই হাওয়া লাগলে আবার যেতে সেই হয়ে যায়। শিব ঠাকুরের বাটিটা ভেঙে গেছে বলে এই বাটিটা রেখে যায়। আর এইটা মাজা হয়নি, এটা আজকে সন্ধে দেবো, দিয়ে কালকের মাজাখানো তেল আছে। চলো আর ঠাকুর ঘরটা তোমরা তো আগেই দেখে নিয়েছো। আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে বলবে। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে ছিল যে এর ওপরে কিছু একটা পাতবো, এই যে মার্বেলটার ওপরে। তোমার দাদাভাই বলে না, যে মার্বেলটা শুধুই থাক, কারণ জল কোনো কাগজ পাতলে জল ফল দিলে সেই কাগজটা উঠে যাবে। আর ঠাকুরের আসনটা দিয়েছিলাম, পাতা হয়ে গেছে। হ্যাঁ, কত সব গুছানো দেখতে পাচ্ছ। গ্যাস ফ্যাস পুরো মুছে পরিষ্কার করে নিচ্ছে, সন্ধে হতে যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই এই যুগটা দেখা আর বাইরে দেখা, একটা গাছ ফাছ আছে না, তাই গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর যেগুলো জামা প্যান্টগুলো কাচবো সেগুলো এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে বাসন, বিকেলবেলার বাসন এখানে ওপর করেছি, দুটো বালতিতে জল ভরেছি, সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে ছেলেকে হচ্ছে ফোন করব। আর এই দেখো আমার ছেলের স্কুলের চামচ, উসান লেখে উসান, তোমরা তো জানি না বুঝতে পারছো কিনা। এই চামচ করে আমার ছেলেটা ছোট্ট একটা চামচ দিয়েছিলাম জানো, কিন্তু এই চামচের যে ডিজাইনটা আমার ছেলের খুব পছন্দ। আর এই হয়েছে আমি আজকে আর গা ধুইনি জানো তো, কদিন ধরে একভাবে ঝুল ফুল ঝেড়ে এটা ওইটা করে সন্ধ্যেবেলা করে গা ধুচ্ছি। তোমার দাদাভাই খুব বকতে, বুঝেছো, গলা ফলা ব্যথা করছে, পা পা যন্ত্রণা করছে, বলছে এক ফোঁটা গা ধোবে না, একদম গা ধোবে না। আর এই দেখো তোমার দাদাভাই এসেছিলো প্যান কার্ডের জেরক্স দরকার, প্যান কার্ডের জেরক্স ছিল না, তা বললো থাক আমি এসে জেরক্স করে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম মতো দূর থেকে আসবে আবার জেরক্স করবে, আমি তাই জন্য পাশের দোকান থেকে এক কপি জেরক্স করে আর প্যান কার্ডটা রেখে দিলাম। তোমার দাদাভাই এই যে ডেট অফ বার্থ, এই সালটা ঠিক আছে, ঠিক আছে 1988 এই সালেই ঠিক আছে, কিন্তু এই 23/3 যে ডেট অফ বার্থটা দেখছো এটা তোমার দাদাভাইয়ের হচ্ছে ভুলভাল, ঠিক আছে। ওর হচ্ছে জন্মদিন, ওর মানে যে আমরা যে হিসাবে জন্মদিন করি, ওর হচ্ছে এখানটা হচ্ছে 1/12/1988, কিন্তু কিছু করার নেই, হচ্ছে কার্ড বার করতে হবে, ওই এটাকে কি বলে, জন্ম সার্টিফিকেট ওর হচ্ছে নেই। তাই জন্য ওরা একটা ম্যাচ ফলোইং করলো, করার পর ওর আধার কার্ড যখন মানে যে মাসে আধার কার্ড হয়েছে, তোমার দাদাভাই যখন আধার কার্ড করেছে, যে মাসে আধার কার্ড হয়েছে মানে বুঝতে পারছো, ও মার্চ মাসে এই যে মানে এই যে 23 দিন এই মাসে ওর আধার কার্ডটা হয়েছিল, ওই আধার কার্ডে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে ওরা এই জিনিস সব মানে সব ডকুমেন্টস এই যে এই তারিখে পাবে। কিছু করার এই বাবা, যাও কিছু করার নেই। তা আমি ওকে বলি যে তোমার তোমার দুটো জন্মদিন, বলছে না না আমার যে জন্মদিনটা মেন সেটাই হলোই হলো। ঠিক আছে চলো, এ দেখো বন্ধুরা সন্ধ্যে দিয়ে দিলাম, গা ধোবো না বলে তাও গা ধুয়ে এসেছি। এই দেখো ভাবছিলাম আজকে ঠাকুর ঘরের লাইটটা জ্বালাবো, কিন্তু ভয় লাগছে, দেখি তোমাদের সামনেই জ্বালাই, যা হবে হবে। এই দেখো দেখো বন্ধুরা আমি চান করে রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাবো, দেখতেই পাচ্ছি রেডি হয়েছি, ঠাকুর ঠাকুর দিয়েছি টিপ দেখে বুঝতে পারছো। হ্যাঁ
আর চলো ঠাকুরটা আছে দিয়েছি না, অনেক দিন পর মনটা কি শান্তি, বিশেষ করে 12:13 বাজে। চলো 12:20 মতো ছেলেকে বেরিয়ে আনতে যেতে হবে, ঠিক আছে। রান্নাবান্না সব তো হয়েই গেছে, তোমরা দেখলে যে ডিমের ঝোল ভাত করছিলাম, আর এসে তোমাদের দেখাবো। হ্যাঁ, আর সেরকম তরকারি ফরকারি কিছু নেই, আলু একটাই আলু ছিল, এই ঘেটে ঘেটে তরকারি করেছি, ঠিক আছে। আর এই যে রেডি হয়ে গেছে আমার, চলো যেতে থাকো। দেখো বন্ধুরা, ঠাকুরটা দিয়ে দিয়েছি, তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে ঠাকুর দেওয়াটা। আর ঠাকুরকে হচ্ছে আপেল দিয়ে পুজো দিয়েছি, ভেবেছিলাম আঁশফল দেবো, কিন্তু আঁশফল নাকি ঠাকুরকে পুজো দিতে নেই, সবাই বলে, যেটা শুনেছি, আমি ঠিক নিজেও বলতে পারবো না। আর ঠাকুরটা পুজো দিয়ে কি শান্তি, মানে অনেক দিন পর ঠাকুর, আমার পিরিয়ডস হয়েছিলো, তারপরে আমরা গুছি লেগেছিলো, মানে ঠাকুর আর পুজো দিতে পারছিলাম না। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করছিলাম না, এত শান্তি লাগে না ঠাকুর পুজোটা দিয়ে। তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে। আর এই জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, ঠিক আছে। বাইরে রোদ দেখো শুধু। চলো ছেলেকে তাড়াতাড়ি করে আনতে যায়, সে আবার এসে বায়না করে, তারপর আবার বাবা দাদাভাই আনতে যাওয়ার কথা ছিল, দাদাভাই আনতে যাওয়া হবে না, তাই চলো। হ্যাঁ দেখো বন্ধুরা, ছেলে চলে এসছে, আমি আনতেই যাইনি, কারণ হচ্ছে ওই ছেলেদের স্কুলে হ্যাঁ একজন বান্ধবী আছে, ওর মা ফোন করলো যে ওর বাবা আনতে যাবে, তাই জন্য বাবানকে এনে দিল। আমি জানি বাস স্ট্যান্ডে যেখানে আনতে যাবে, মানে যেই মুখ থেকে আনতে যাবে ওখানে যাব, ওর বাবা ঘরে এসে দিয়ে গেল। ওই যে ছেলে আসলো, এখন ফোন দেখবে, ঠিক আছে। এই ব্যাগ ফ্যাগ ভাবে একটু খোলো, আমি আর হচ্ছে ভাতও পারবো, ছেলের খিদে পেয়েছে, ওদেরকে একবার দেখিয়ে নি, পাইনি দেখো। ডিমের তরকারি, আর হচ্ছে গরম গরম ভাত, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এ দেখো সন্ধ্যে সবে দিলাম, একটু মন মেজাজটা খারাপ, দাদাভাই জ্বর এসছে। এই যে ঠাকুর ঘরে যেগুলো ওই যে ছোটো ছোটো যে সাদা ফুল টগর ফুলেছিলাম, সব ফুলগুলো আমি পরিষ্কার করে দিলাম, বুঝেছো। বড্ড নিতে যায় না, সব ফুলগুলো পরিষ্কার করে দিলাম। তারপরে এই ঘরের ওপর থেকে যে জবা ফুল কুচো ফুল ছিল সেগুলো সব পরিষ্কার করে দিলাম, শুধু শিব ঠাকুরটা কালকে দেবো। ঘর পর গুছিয়ে রেখেছে। তোমার দাদাভাই এই যে ওষুধ আনলো, ওষুধ এনে খেয়ে আর বাইরে থেকে বেরোলো পয়সার জন্য, বুঝেছো। চলো দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে বিজনেস শুয়ে পড়েছে, এখন 11:02 হয়ে গেছে, ঠিক আছে। আর খাওয়া দাওয়া দেখানি, যা ছিল সেইটাই খেয়েছি, ডিমের তরকারি, ওই ভাত তুলে তরকারি একটু গরম করে দিই, ঠিক আছে। সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম, যেটা হচ্ছে চপ দিয়ে, কারণ তোমার দাদাভাই ওষুধ খেয়েছিল বলে, তাই জন্য। ছেলে এই যে ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাই হচ্ছে ওই এখন আর ওষুধ খেতে পারবে না যেহেতু, হ্যাঁ পাতলা মানে এখন মোটরাই না, তুমি তো নিতে পারো না, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমার কাছে